আসসালামু আলাইকুম হজরত। তাকবীরে তাশরিক সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তাকবীরে তাশরিক এটা সুনির্দিষ্ট সময়ে একটা তাকবীর। সে তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার সময় হলো ৯ জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত। অর্থাৎ জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করবেন, সালাম ফেরানোর সাথে সাথেই উচ্চ স্বরে এই তাকবীরটি সবাই বলবেন। ইমাম সাহেব যদি কখনো বলতে ভুলে যান, তাহলে মুসল্লিরাই শুরু করে দিবেন, দেরি করবেন না। আর এটা যদি কখনো বলতে কারো মিস হয়ে যায়, কেউ কথা বলে ফেললো বা মসজিদ থেকে বের হয়ে গেল, তাহলে এটা আর বলার আর সুযোগ থাকবে না। তো এটার জন্য তাওবা ইস্তিগফার করবে, এর কোনো কাজা নেই। এখন প্রশ্ন হলো, যারা একাকী নামাজ আদায় করবেন বা ঘরের নারী সদস্য যারা আছেন বা মুসাফির, হ্যাঁ, তাদের জন্য এটা বলা বিশুদ্ধ মত অনুযায়ী জরুরি, তারাও বলবেন, তবে নারীরা হালকা আওয়াজে বলবেন। আরেকটি মাসআলা এই সংক্রান্ত, সেটা হচ্ছে যে যদি কারো এই সময়ে নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, তাহলে তারা কি করবেন কাজা যখন আদায় করবেন? এটার জবাব হচ্ছে যে এই 23 ওয়াক্ত নামাজের যে সময়টা, এর ভেতরে যদি তারা কাজাটা আদায় করেন, তাহলে কাজার শেষে আবার এই তাকবীরটা বলতে হবে। আর যদি অন্য সময় আদায় করেন, তাহলে আর বলা লাগবে না। আগের ছুটে যাওয়া নামাজ কাজা যেগুলো, সেগুলো যদি এই সময় আদায় করেন, তাহলেও তাদের এই তাকবীর তাশরিক বলা লাগবে না। এগুলো হচ্ছে মোটামুটি তাকবীর তাশরিক সম্পর্কিত বিধান। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন।